ছাত্র সংসদ নির্বাচন চান না বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট শিক্ষার্থীরা। তাদের আশঙ্কা, ছাত্র সংসদ চালু হলে ভয়াল ছাত্র রাজনীতি ফিরে পড়াশোনা ও গবেষণার পরিবেশ ব্যাহত হবে। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মাহবুব হাসান রিপনের ৫ পর্ব ধারাবাহিকের চতুর্থ কিস্তি আজ। ১৯৬২ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ইকসু প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত মোট ২১ বার কমিটি হয়েছে। সবশেষ ইকসু নির্বাচন হয় ২০০১ সালে। তবে বিশ্ববিদ্যালয়টিতে ছাত্র রাজনীতির গতিপথ বদলে যায় ২০১৯ সালে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর। ২০১৯ সালের ১১ অক্টোবর একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করে ক্যাম্পাসে সাংগঠনিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে বুয়েট কর্তৃপক্ষ। এরপর বিভিন্ন সময় ছাত্রলীগের কিছু নেতাকর্মী ক্যাম্পাসে রাজনৈতিক কার্যক্রম চালানোর চেষ্টা করলেও সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে পিছু হটতে বাধ্য হয় তারা। আমরা আবরার ফাহাদ ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না। গেল ৫ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানালেও ব্যতিক্রম বুয়েট। ক্যাম্পাসে কোনোভাবেই কোনো রকম রাজনীতি চাচ্ছি না, কারণ ইকসু যদি আসে কোনোভাবে, তো সেখান থেকে কোনো না কোনোভাবে এক ধরনের ক্ষমতার প্রভাব খাটানো অথবা লেজুর ভিত্তিক রাজনীতি আসার একটা সুযোগ থাকে। সিআর, বিআর এবং র্যাক ব্যাচের অনেক মানুষদের যে কানেকশনের মাধ্যমে আমরা আমাদের দাবি দাওয়াগুলো প্রশাসনের কাছে পাঠাতে পারতেছি এবং আমাদের ভরসার একটা প্রতীকী হলো তারা। পড়াশোনার পরিবেশ অবশ্যই আগের থেকে অনেক বেটার হয়েছে, কারণ যদি বলি আমরা আগে এরকম বিভিন্ন লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির নামে হচ্ছে গিয়ে মিছিল মিটিং করতে হতো শিক্ষার্থীদের, যেটা তো আসলে কোনো শিক্ষার্থীর পক্ষেই আসলে খুব একটা ভালো দিক না। তবে নিজেদের অধিকার রক্ষায় সাধারণ শিক্ষার্থীরা গড়ে তুলেছেন বিশেষ এক ব্যবস্থা, যেখানে শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত ব্যাচ প্রতিনিধিরা ছাত্রদের অধিকার রক্ষায় প্রশাসনের সাথে যুগপৎভাবে কাজ করে থাকেন। আমরা যারা ফাইনাল ইয়ারে থাকে, র্যাক ব্যাচ বলা হয়, ফাইনাল ইয়ারে প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে, প্রত্যেক সেকশন থেকে এবং প্রত্যেক হল থেকে আমাদের কিছু প্রতিনিধি নির্বাচন করা হয়। একটা ডিপার্টমেন্টের যারা স্টুডেন্ট আছে তারাই ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচন করে। এই নির্বাচিত প্রতিনিধিদেরকে নিয়ে একটা রিপ্রেজেন্টেটিভ বডি তৈরি হয়। এই রিপ্রেজেন্টেটিভ বডিটাই হচ্ছে অথরিটির সাথে ডিল করার কাজগুলো করে থাকে। বিভিন্ন রাজনৈতিক দল ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানালেও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার কেবল বুয়েটে অধ্যয়নরত শিক্ষার্থীদের রয়েছে বলে মনে করেন এই সিনিয়র ব্যাচ প্রতিনিধি। তারা তাদের রাজনৈতিক দলের এজেন্ডা হিসেবে বা চিন্তা হিসেবে তারা এটা দাবি করতেই পারেন, কিন্তু বুয়েটে কি থাকবে কি থাকবে না এই ব্যাপারে আসলে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার মনে হয় সবচেয়ে বেশি বুয়েটের স্টুডেন্টদেরই আছে। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এদিকে গত বছরের ২৮ সেপ্টেম্বর একাডেমিক কাউন্সিলের ৫০৩তম সভায় বুয়েট শিক্ষার্থীরা রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করতে পারবেন না বলে সিদ্ধান্ত নেওয়া হয়। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা।